দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার চিকেন ভেজিটেবল রোলস রেসিপি। এই রোলগুলো কিন্তু ভীষণ মজাদার হয়। আমাদের এই রোলগুলো কিন্তু একদমই আলাদা। রোল তো অনেকেই বানাতে পারে, তবে সবারটার থেকে আমাদেরটা হচ্ছে বেস্ট। এই রেসিপিটা যারাই একবার ফলো করে বানাবেন তারাই বুঝতে পারবেন আসলে কতটা বেস্ট হতে যাচ্ছে আজকের রেসিপিটা। তো আমার শরীরটা একটু অসুস্থ আর আমার গলাটাও বসে গিয়েছে। এজন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আপনারা এটা কোনো ব্যাপার মনে করবেন না, কারণ আমি অসুস্থ। তারপরেও রমজান চলে এসেছে। ইফতারি তো বানাতেই হবে, সেজন্যই আসলে চলে আসলাম ইফতারিটা আইটেমটা বানানোর জন্য। তো এটা আরকি বানানোর জন্য এখানে আমরা ৫ টা গাজর গ্রেট করে নিয়েছি। আর 1/2 কেজি পরিমাণে হবে এই যে পাতাকপি, এটা আমরা কেটে নিব। এটাকে চিকন, চিকন করে ভাজি কেটে নিতে হবে। তো ভাজিটাকে আমি এই কাটারের সাহায্যে কেটে নিব। এই যে দেখুন এরকম হবে, ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি। তো এখন এই যে একটা বেগুন কেটে নিব। তো এই যে দেখুন আমি যে সবজিগুলো ইউজ করছি আপনারাও কিন্তু ঠিক এই ধরনের সবজি দিয়ে করলেই কিন্তু একদম অরিজিনাল টেস্ট পাবেন। আসলে অনেক বেশি মজাদার হয় এই সবজিগুলো দিয়ে বানালে। সব ধরনের সবজি দিয়ে সবকিছু বানালে যে খেতে মজা লাগবে এরকম না। আসলেই কিন্তু এভাবে বানালেই অনেক বেশি মজাদার হয়। তো আর এখানে আমি আরো একটা সবজি দিব, এটা হচ্ছে ফাজলিনি, এটা ইতালিয়ান ভাষায় ফাজলিনি বলে। আর যাই হোক বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা জানি না। এটা আমি ডিপ ফ্রিজে ছিল। তো আপনারা চাইলে কিন্তু বরবটি দিয়েও করতে পারবেন এই কাজটা। তো লবণ দিয়ে আমি এই বরবটিগুলোকে একটু ২ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। তারপরে এই যে কেটে রাখা যে পাতাকপিগুলো ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিয়ে এই ভাপের মধ্যে দিয়ে দিলাম। যখন এটা ভাপ চলে আসবে ১-২ মিনিটের মতো ভাপ চলে আসার পরে এর মধ্যে আমি বাকি সবজিগুলো এড করব। কোনটার পরে কোনটা দিব সেটাই আর দেখাচ্ছি আরকি। আগে যেই সবজিটা দিয়েছি ওটা তো অনেকটাই শক্ত থাকে। সেজন্য ওটাকে আগে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ। তারপরে উপরে এই পাতাকপিটা দিয়ে আবার ভাপিয়ে নিয়েছি। তারপরে নেড়েচেড়ে দিচ্ছি। কারণ ঠান্ডা হয়ে গেলে ওইটা আবার দেখা গেছে শক্ত থেকে যেতে পারে, সেজন্য নেড়েচেড়ে তারপরে এর উপরে এখন দিয়ে দিব গ্রেট করে রাখা গাজরগুলো। গাজরগুলো দিয়ে আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখনই আমি নেড়েচেড়ে দিব না। কারণ এখন নেড়েচেড়ে দিব না এই কারণে, এই উপরের সবজিটা কিন্তু ঠান্ডা ছিল। তো এখন এটা আবার এই যে গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আবার নেড়েচেড়ে দিয়েছি। তারপরে আবার উপরে এই যে বেগুনগুলো সবার শেষে দিলাম। কারণ বেগুনটাকে অনেক বেশি জাল করব না। বেগুনটা যাতে মানে শলা, শলা থাকে, একবারে গলে না যায় ঐরকম রাখার জন্যই লাস্টে দিয়েছি। লাস্টে দিয়ে আবারও ১ মিনিটের মতো ভাপ তুলে নিয়েছি। তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ডের মধ্যে আরকি ঢেলে দিয়েছি। আর ওই পাত্রের মধ্যে এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে উঠেছে তখন আমরা এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশ কিছু পেঁয়াজ দিয়েছি আরকি। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে তেলের সাথে ভালো করে আমি ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে এই কারণে আদা রসুনের ভিতরে যে একটা স্মেল থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। আর এই যে আমরা যে রোলটা বানাবো এর মধ্যে যে মসলাগুলো দিব সেই মসলাগুলো খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমরা এই যে আদাগুলোকে ভাজা হয়ে গেছে এখানে আমি টা মানে জিরার গুঁড়া নিয়েছি, এটা জিরার গুঁড়া ১.৫ চামচ, ধনিয়ার গুঁড়া ৩ চামচ আর হলুদের গুঁড়া সামান্য মানে ১/২ চামচ পরিমাণ আর ১/২ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে এখন আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে ১ মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, লং, এলাচ, তেজপাতা এগুলো পরিমাণ করে দিয়ে দিলাম আরকি। তারপরে এগুলোকে ভালো করে আবার কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। তারপরে এই যে এখানে যে মুরগির গোশটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির গোশ। এগুলো আমি আগেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকদিন আগে থেকেই বানাতে চেয়েছিলাম কিন্তু শরীরটা খুবই খারাপ। অসুস্থতার কারণে আমি বানাতে পারিনি। বানাতে গিয়েও রেখে দিয়েছিলাম আরকি ফ্রিজে। তো গোশগুলোকে ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি কষিয়ে। তারপরে যখন শুকনো, শুকনো হয়ে গেছে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাজিগুলো দিয়ে দিলাম। এখন ভাজিগুলোকে আরো ১০ মিনিটের মতো নেড়েচেড়ে আমরা রান্না করে নিব। এই ভাজিগুলো দেখা গেছে যে পানিটা তো আগেই মানে করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি মানে ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ
টেস্টিং সল্ট। এই যে দেখুন আমি যে পরিমাণে ভাজিটা করেছি এর জন্য ১ চা চামচ পরিমাণ টেস্টিং সল্টই পারফেক্ট। আর এই যে এত কিছু দিয়েছি সবার শেষে দিলাম টেস্টিং সল্ট। এটাতেই কিন্তু আমাদের এই রোলটা খেতে এত বেশি মজাদার হয়, মানি কি বলবো আর মুখে, মানি যদি আপনারা কেউ একবার বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কত বেশি মজাদার হতে যাচ্ছে আজকের এই রোলটা। তো আমি এই যে যেভাবে করেছি ঠিক এইভাবে করে আপনারাও কিন্তু ভাজিটা করে নিবেন। ভাজিটাই আসলে মেইন টেস্ট হওয়ার ব্যাপারে। আর এখানে আমি ১ কেজি পরিমাণ ময়দা চেলে নিয়েছি। এই চেলে নেওয়া ময়দার মধ্যে আমি এখন ২.৫ লিটার পানি দিয়ে দিব আরকি। ২.৫ লিটার পানি দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে-চেড়ে গুলিয়ে নিবো আরকি। একদম পাটিসাপটা পিঠা যেরকম আমরা বানাই ঐরকম করে আরকি একটা ব্যাটার আমরা তৈরি করে নিবো। এই যে দেখুন ঠিক এইরকম হবে আমাদের ব্যাটারটা গোলানোর পরে। তো আমি ওই পাত্রটার মধ্যে একটু ছোট হয়ে গিয়েছিল সেজন্য আরেকটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। তো এখন আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে ১ চামচ ব্যাটার আমরা দিয়ে দিলাম। দিয়ে যেভাবে আমরা পাটিসাপটা পিঠা বানাই ঠিক ঐরকম করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে করে যে আমরা রুটিটা বানাবো, এই রুটিটার মধ্যেও কিন্তু টেকনিক আছে। অনেকেই করে কি রুটি বানিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেয়, তারপরে আবার আটা গুলিয়ে নেয়, তারপরে সেটা দিয়ে আঠার কাজ করে। সেটা করতে হবে না, জাস্ট এইভাবে করে ঢেলে দিতে হবে। দেখুন আমি যেভাবে কাজটা করছি, ফ্রাই প্যানটাকে জাস্ট এভাবে একটা মানে কাঠের উপরে এরকম করে মানে কাটারের উপরে যেখানে আমরা রুটি বানাই সেটার উপরে ফেলে দিতে হবে জাস্ট এভাবে। আর রুটিটা দেখুন কতটা পাতলা হয়েছে। এরকম পাতলাই হতে হবে কিন্তু রুটিটা। তো রুটির মধ্যে এখন আমরা আগে থেকে যে ভাজিটা করে রেখেছিলাম সেই ভাজিটা এখন দিয়ে দিব। আর এই ভাজির মধ্যে কিন্তু এই যে দারচিনি, লং, এলাচ, তেজপাতা যা কিছু দিয়েছিলাম আগে, সেটা অবশ্যই বেছে ফেলে দিতে হবে আগে থেকেই। ফেলে দিয়ে তারপরে ভাজিটা দিতে হবে। অবশ্যই কিন্তু ভাজির ভিতরে এটা দেওয়া যাবে না, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আর এই ২ সাইডটাকে এভাবে ভাঁজ দিয়ে মা মা মাঝখানে এরকম করে আমরা এই যে রোলটাকে গড়িয়ে নিলাম। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো আঠার কাজের দরকার নেই বা আটা লাগানোর দরকার নেই। কারণ এই রুটিটা যখন এরকম গরম থাকে, এই গরম অবস্থাতে এভাবে ভাঁজ দিয়ে জাস্ট যে লাস্টের যে মাথাটা সেটা আমরা ওখানে রেখে দিলাম। তারপরে আরো একটা রুটি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে যখন গরম অবস্থাতে ঢালবেন যদি এরকম সরে যায় সাথে, সাথে কিন্তু সোজা করে দিতে হবে। গরম মানে সোজা না করে দিলে কিন্তু একটু লেগে যাবে। লেগে লেগে যাবে মানে এই পাশের থেকে ওই পাশের সাথে তখন কিন্তু রুটিটা নষ্ট হয়ে যাবে। সেজন্য খুব দ্রুত রুটিটাকে সমান করে নিতে হবে। আর এই গরম, গরম অবস্থাতেই কিন্তু রোলটাকে ভাঁজ দিয়ে এভাবে বানাতে হবে। আর এভাবে করে বানালেই কিন্তু কোনো আঠার দরকার হবে না। কোনো মানে আর এটা খুলেও যাবে না। একদম পারফেক্ট ভাবে রোলটা হয়ে থাকবে। খুলবে না আর সুন্দর থাকবে। আর এই রোলটায় কিন্তু ভিতরটা থাকবে সফট আর উপরটা থাকবে ক্রিসপি আর খেতে হবে ভীষণ মজাদার। তো এই যে দেখুন একে, একে আমি এভাবে করে রোলগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, এই যে এই পাশটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর কিভাবে লেগে গিয়েছে। এটা কিন্তু কখনোই খুলবে না। একদম সুন্দরভাবে লেগে যায় গরম অবস্থাতে এই কাজটা করলে। তো আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট মানে অনেকে কিন্তু রোলটাকে যে বটে, এই বটার কাজটা সুন্দর করে করতে পারে না। সেজন্য সামনের সাইড থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ঠিক এভাবে করে যে মানে একদম কাছাকাছি না মাঝামাঝি থেকে একটু উপরে আমরা এই যে বেটারটা দিয়ে দিলাম। মানে ভিতরে যে ফিলিংসটা দিয়েছি, ভাজিটা আরকি। দিয়ে তারপরে জাস্ট এভাবে করে বটে, বটে দিয়ে দিচ্ছি। দেখুন কতটাই সহজ এই রোলগুলো বানানো। আর আমার এই রোলগুলো কিন্তু এখন আমি এই যে মানে সবগুলো বানাতে গেলে দেখা গেছে যে দেরি হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে দেখালে আপনাদের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। আর রোল বানাতে গেলে সেদিন কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ করতে হয়। তো আরো একটা রুটি আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আবারও এই যে জাস্ট পাটিসাপটা পিঠাটা যেভাবে বানাই ওইভাবে করে বানিয়েছি। আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এই যে দেখুন ফ্রাই প্যানটা আমি চুলা থেকে নিয়ে জাস্ট এভাবে করে ঢেলে দিতে হবে। যেভাবে আমি ঢেলেছি ঠিক এইভাবে করেই ঢালতে হবে।
এটা কিন্তু হাত দিয়েও তোলা যাবে না আর চটি দিয়েও তোলার দরকার নেই। জাস্ট এভাবে ঢেলে দিয়েই এভাবে কাজটা করতে হবে। এটা কিন্তু একেবারেই সহজ একটা কাজ। এই কাজটা আসলে অনেকেই বোঝে না বা অনেকে করতে পারে না। তো আমার রেসিপিটা বা আমি যেভাবে করছি এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। আর এই যে এখানে যে কাজটা করছি মানে এই যে বটে দিলাম যে সাইডটা, এই সাইডটা আর এই সাইডটা এখানে কিন্তু এই যে মাঝখানে এই জায়গাটা ভালো করে চাপ দিতে হবে একটু। চাপ দিলেই কিন্তু আর খুলে যাবে না। তারপরে এই যে যখন আমরা বটে দিব তখন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি চাপ দিয়ে জাস্ট বটে দিচ্ছি। এইভাবে করে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের রোল আর কখনোই খুলবে না। আর এটার মধ্যে কোনোই আঠার দরকার নেই। আটা গুলিয়ে লাগাতে হবে না। এটা এখন এই যে গরম অবস্থাতে কিন্তু দেখুন কতটা সুন্দরভাবে লেগে গিয়েছে। এটা কখনোই খুলবে না। মানে খোলেই না, খুলবেও না, খোলেও না। এরকমভাবে লেগে থাকে একেবারে। আর এই পাশটা সবসময় এই যে নিচের দিকে রেখে দিতে হয় বানানোর সাথে সাথেই। তাহলেই কিন্তু আর খুলবেই না এটা। তারপরে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। অনেকগুলো বানিয়েছি আসলে। তো এতগুলো বানাতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য আপনাদেরকে অল্প কিছু করে দেখিয়ে দিলাম। এখন এই যে এগুলোকে আমি বাকি যে প্রসেসটা আছে সেটা করে দেখাবো। এখন এই যে ৩ টা ডিম নিয়েছি, ৩ টা ডিমের সাথে আমি ২ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য স্কিপ হয়ে গিয়েছে। সামান্য একটু লবণ দিয়ে তারপরে ডিমটাকে ফিটিয়ে নিয়ে এখন আমি এই যে ডিমের থেকে একটু গড়িয়ে নিলাম ডিমের মধ্যে। তারপরে এই যে বিস্কিটের গুঁড়ার সাথে এখন আমি এই যে এভাবে করে জাস্ট গড়িয়ে নিবো। আর যখন আমরা এই যে গড়ানোর কাজটা করব তখন কিন্তু এই যে এভাবে করে চামচের সাহায্যেই তুলে নিতে হবে। ডান হাত দিয়ে চামচ দিয়ে তুলে বাম হাত দিয়ে বিস্কিটের গুঁড়াগুলো উপরে ছড়িয়ে দিতে হবে। আর এই অবস্থাতে যখন নাকি এই যে রোলটা ভিজা থাকবে তখন কিছুতেই মানে হাত দিয়ে ধরবেন না। এই বিস্কিটের গুঁড়া উপরে দিয়ে মানে গড়িয়ে নিয়ে এমনভাবে ধরতে হবে যে হাতের মধ্যে ডিমটা যাতে না লেগে যায়। যদি ডিম লেগে যায় বারবার হাতে তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়াগুলো হাতের মধ্যে ভরে গিয়ে হাতটা একেবারে নষ্ট হয়ে যায়। আর বিস্কিটের গুঁড়াও সব নষ্ট হয়ে যায়। তখন কিন্তু রোলগুলো দেখতে বিশ্রী লাগে। তো এভাবে করলে কিন্তু আর বিশ্রী হবে না, মানে সুন্দর হবে। দেখুন আমারটা কতটা সুন্দর হয়েছে আর কতগুলো রোল বানিয়েছি সবগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে এই যে একটা ফ্রিজের ড্রয়ার খুলে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেখানে আমরা একটা কাগজ বিছিয়ে তার উপরে একটা একটা করে রোল রেখে দিয়েছি। আর তারপরে ওটা ভরে গিয়েছে ড্রয়ারটা। এর জন্য উপরে আরো একটা কাগজ বিছিয়ে বাকিগুলো রেখে দিয়েছি। আর এখন আপনাদেরকে ৫ টা রোল আমি ভেজে দেখাবো। আমার মেয়েরাও খেতে চেয়েছিল। কারণ ওরা কিন্তু রোল খেতে খুব বেশি পছন্দ করে। আর রমজান মাসে কিন্তু এই রোল বানিয়ে ঘরে রেখে দিলে বাচ্চাদের জন্য রমজানে ওরকম করে সবাই রান্না-বান্না করে না। অনেক সময় রান্না না থাকলে বাচ্চারা ক্ষুধা লাগলে খাইতে চাইলে কোনো কিছু কি খেতে দিবে? তো তখন কিন্তু এই রোল ভেজে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেয়। কারণ এতে করে ওদের সবজিটাও খাওয়া হয়ে যায় আর পেটটাও ভরে যায়। সবজি, গোশত সবকিছু আছে। হেলদি একটা খাবার কিন্তু এই রোলটা। অনেক বেশি হেলদি। বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চারা খুবই ভালোবেসে খায় এই রোলগুলো। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনেক ভালোবাসে এই রোলটা। তো আমাদের এই রোলগুলো কিন্তু আসলেই অনেক বেশি মজাদার হয়। আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করে বাড়িতে এই রমজানের জন্য বানিয়ে রাখেন বাসায়, তাহলে কিন্তু ইফতারির টাইমে যখন কোনোদিন মানে যেইদিন আপনারা অনেক বেশি ব্যস্ত থাকবেন, সময় কম পাবেন অন্য খাবার বানানোর, তখন কিন্তু ফ্রিজ থেকে এভাবে বের করে জাস্ট ভেজে নিলেই হবে। অনেকক্ষণ আগে থেকে কিন্তু বের করে রাখতে হয় না। যখন নাকি আপনারা এগুলো ভাজবেন অবশ্যই তেলটাকে হাই হিট করে নিবেন যখন ফ্রিজ থেকে বের করে ভাজবেন। তো এখন এই যে দেখুন আমাদের রোলগুলো আসলে কতটা সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি। রোলগুলোকে কিন্তু এরকম আস্তে আস্তেই ভেজে নিতে হয়। ১ম এ হাই হিট থাকবে, পরে কিন্তু লো করে ভেজে নিতে হবে একদম ক্রিসপি, ক্রিসপি করে এরকম গোল্ডেন কালার করে। পুড়ে ফেলা যাবে না। পুড়ে ফেললে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না। দেখতে যে জিনিস ভালো না লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। এটা আমার কথা। আমি সবকিছু কিন্তু খুবই ধৈর্য সহকারে মন মন দিল দিয়ে ভালো করে করি যেটাই করি। আমি সবসময় রান্না-বান্না করতে গেলে রান্না না করে ঠিকঠাক মতো কোথাও যাই না। রান্নার কাছে লেগেই থাকি। তাতে করে আমার রান্নাগুলো অনেক সুন্দর হয়, অনেক পারফেক্ট হয়। আপনারাও চাইলে এরকম পারফেক্ট একটা রোল বানাতে পারবেন। তো আমার রোলের রেসিপি কার কাছে ভালো লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরো ভিডিও নিয়ে